নিজে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, চলমান ছবি আর এটা স্থির ছবি। কি বলবো? আমার মনে হয় স্থির ছবি দিয়েই তো শুরু হয়েছিল সমস্ত কিছু, সুতরাং সেই স্থির ছবি থেকেই মানে সেটার আদি শিল্প হচ্ছে পেন্টিং, মানে ছবি আঁকা, সেখান থেকে আমরা ফটোগ্রাফিতে এসেছি। সুতরাং আজকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যখন আমরা ফেসবুকের মতন কোনো একটা প্ল্যাটফর্ম খুলি, সারাদিন তো আমরা ইমেজ দেখছি, এত ইমেজ দেখছি যে আমাদের আর কল্পনা শক্তি বা একটা চিত্রকে দেখা বা দৈনন্দিন জীবনের হোক, মানুষের মুখ হোক বা একটা গাছ হোক, প্রাকৃতিক সৌন্দর্য হোক, সেটাকে যে একটা বিশেষ চোখে দেখতে হয় সেই দেখাটা আমরা ভুলে যাচ্ছি। কারণ একটা ছবিকে, মুহূর্তকে ক্যাপচার করতে গেলেও একটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে কল্পনা শক্তি বা একটা বিশেষ ভাবে দেখা। সুতরাং ফটোগ্রাফি এক্সিবিশনে এলে আমার মনে হয় যে চোখগুলোকে নতুন করে আর কি ফোকাস দিতে শেখার মতন একটা প্রসেসের মধ্যে দিয়ে যাই। কারণ আমাদের কাজটাই যেহেতু এইটার সাথেই যুক্ত, সারাদিন আমরা হয় অন্য মানুষের ছবি ফুটিয়ে তুলছি নিজেরা অভিনয় করে, না হলে ক্যামেরার পেছনে যখন কাজ করি একটা দৃশ্যকে বাস্তব করার চেষ্টা করছি। সুতরাং সেইটাকে বাস্তব করাটা তো একটা প্র্যাকটিস এবং একটা প্রফেশনাল কাজ। সুতরাং শুধু উন্নত মানের ক্যামেরা বা উন্নত মানের মোবাইল থাকা মানেই সে ছবি তুলতে পারে তার কোনো মানে নেই। একটা মানুষের বিশেষ চোখ থাকলে তবেই সে ছবি তুলতে পারে বা ছবি আঁকতে পারে। সুতরাং ফটোগ্রাফি এক্সিবিশনে এলে সেই বিশেষ চোখের যে দৃষ্টিভঙ্গিগুলো সেগুলোই আমরা পুরো গ্যালারি জুড়ে দেখতে পাই, এবং সেটা আমাকে শিল্পী হিসেবে এক রকমের অনুপ্রেরণা যোগায় যে আবার রাস্তায় বেরিয়ে গিয়ে নতুন করে চারপাশটা কিভাবে বিশেষভাবে দেখবো। শুধুমাত্র দেখা না, মানে ওই তাকিয়ে থাকা মানে তো আর দেখতে পাবো নয়, দেখা প্রকৃত কাকে বলে সেটা ফটোগ্রাফি এক্সিবিশনে এসে ভালো লাগে। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ডিজিটাল এরকম পেন্টিং সেটা কি হারিয়ে যাচ্ছে বলে মনে হয়? না, আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া সব তো খারাপ দিক না, একটা যেটা বড় দিক হচ্ছে যে এখন মানুষের কাছে ক্যামেরার অ্যাক্সেসিবিলিটিটা বেড়ে গেছে। আগে যেরকম একটা ক্যামেরা কিনতে যে প্রয়োজন অর্থ ব্যয় করতে হতো, তো সবার তো ক্যামেরা কেনার সামর্থ্য সবসময় থাকে না। সুতরাং একটা সেলফোন যদি থাকে, সেখানে যদি একটা মোটামুটি ভালো ক্যামেরা থাকে এবং তার যদি ছবি তোলার ন্যাক থাকে, আমার মনে হয় তার পক্ষে আরো সহজ হয়ে যাচ্ছে যে একটা ছবিকে ক্যাপচার করা। এবং আরেকটা হচ্ছে যে তাকে দেখানোর যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মও পাচ্ছে আর কি। এক্সিবিশন ব্যতি রেখেও সারা বছর ভোর যদি সেই ছবিগুলো মানুষের কাছে পৌঁছতে হয়, যেরকম এইটাই আমরা শুনছিলাম যে একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে তৈরি হয়েছে, আরো দেশ বিদেশের লোকের সাথে কানেকশন তৈরি হয়েছে, সেইটাকে একটা ভালো গুণ হিসেবে দেখলেই ভালো আমার মনে হয়। থ্যাংক ইউ।